যাইতেই হবে। লাইন দুইটা রাখলাম, আসবে পরে কোন লাইনে আগুন কোন লাইনে খাউন। অবশ্য কবরে কিন্তু যাইতেই হবে। কি যে কোর্ট থেকে ওয়ারেন্ট, এই কোর্টের রায় অমান্য করার ক্ষমতা পৃথিবীর কারো? আমাদের তত্ত্বাবধায়ক সরকার পারবে অমান্য করতে? জাতিসংঘের মহাসচিব পারবে? বুশে পারবে? এর বাপে পারবো? এর বাপে পারে নাই, গেছে গা। এমন এক কোর্টের রায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাইলে আসুন আমরা এ রায় মাইনে নেই, না মানলেও থাকার সুযোগ। তাহলে মৃত্যুর পরে আমাদেরকে কবর নামের কারাগারে পাঠাবে, কবর নামের কারাগারে পাঠাবে। আসুন এই কবরে যাওয়ার আগে রাস্তা দুইটা, একটা কবরে আগুন, একটা কবরে খাউন। আসুন সামনে আসতেছে। তাইলে আমরা যখন মৃত্যু হবে কিভাবে মরলে ভালো হয়, কোন রাস্তায় কি করতে হবে, একটু পরামর্শ আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহ আমরা এখন কি করতে পারি বলেন? আল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দিতেছে কোরআন শরীফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও বিশ্বাসীরা, ঈমানদাররা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। বলুন কিসে ঢুকতে বলছে? তা আমরা তো ইসলামে আছি, আবার কেন ঘোষণা দিল? তাহলে বোঝা গেল আমরা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকি নাই, কিছু বেজাল আমাদের মধ্যে আছে। এই বেজাল যে আছে এটা বুঝবেন কেমনে যে কোন জিনিসটা বেজাল কোনটা সঠিক? আল্লাহ তাও কোরআন শরীফে ফায়সালা দিছে। তোমরা সঠিকটা বুঝতে গেলে তোমরা একটা কাজ করো, সেটা কি? অমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি শোনো। কার কথা বলুন? এই রাসূলের কথা চন্দ্রে শুনে, শুনেনি? সূর্যে শুনে, আল্লাহু আকবার বলুন। কুল কায়নাত শুনে, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম শুনে, এমন কোন মাখলুকাত নাই যিনি আমার নবীর কথা শুনে না। কেন? এই নবীর কথা শোনার জন্য বলেছে আমার আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার এই রাসূলের কথাগুলি শোনো, মানো, কারণ এই নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা। কোন নবী? তাও আল্লাহ ঘোষণা দিয়েছে কোন নবী? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী সকল সৃষ্টির জন্য করুণা, সকল সৃষ্টির জন্য যিনি রহমত। বাবারা ভাইয়েরা, এই নবীর কথা যদি মানতে পারেন, এই নবীর পক্ষে যদি আসতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনাকে কি দিবে? মা বাবারা ভাইয়েরা, মক্কার ঘটনা বাস্তব ঘটনা। এই নবীর পক্ষে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন ইনি একজন মহিলা, ইনি হলেন হযরতে সুমাইয়া। সুমাইয়ার জীবনী নবীজির পক্ষে থাকবে, নবীজিকে ভালোবাসবে, নবীজির কথা মানবে, নবীর আদর্শ ধরবে, নবীর পক্ষে থাকবে, ইসলাম বুঝবে, ইসলাম শান্তি, ইসলামের পক্ষে থাকবে। এই অবস্থা দেখে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে প্রশ্ন করে বসলেন, সুমাইয়া রে, বাতিজার পক্ষে থাকবি, আমার পক্ষে থাকবি না? আমি তো মক্কা নগরীর গর্জিয়াস নেতা। হ্যাঁ বলে মক্কা নগরীর গর্জিয়াস নেতা। ও মা বোনেরা শোনো, তোমাদের মতো একটা মহিলা নবীর পক্ষ ধরে জীবনে কি রোজগার করেছে রে? আবু জাহেল, তোমার কথা মানার জন্য আমার আল্লাহ বলে নাই, কিন্তু তোমার বাতিজার কথা মানার জন্য আল্লাহ বলেছে। আপনারা কি আল্লাহর কথা মানতেন না? সুমাইয়া কই মুখে মুখে কথা বলে দিলাম, আবু জাহেল তোর কথা শুনবো না, আমি আমার নবীজির কথা শুনবো। আবু জাহেল বলেন, এত বড় দুঃসাহস কারো তো নাই এই মক্কা নগরীতে। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ এক পর্যায়ে রাগ হইয়া সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে শেষরাইয়া ঘর থেকে বাহির করে মরুভূমির খোলা জায়গায় দাঁড় করাইয়া টাইনা টাইনা পরনের সবগুলো কাপড় খুলে ফেলেছে। যে কাপড়টা খোলা যায় না টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে। একবারে উলঙ্গ করে পাগলিনী আমার নবীর আদরের, আমার নবীর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে দাঁড় করাইয়া ডাকতেছে, আবু জাহেল ও সুমাইয়া বল এবার তোরে কে রক্ষা করবে? সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে হাতটা এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছাড়তেছে। আবু জাহেল ডাকে, মক্কার লোকেরা রে, দেখা যা আমার বাতিজার পক্ষের লোক সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে, মাবুদ, আবু জাহেল মক্কার মানুষ ডাকে আমারে দেখার জন্য, তোমারে একবারও ডাক দেয় না। মাবুদ, আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম,
বলেন সুমাইয়া রে, আমার বন্ধুর ভালোবাসায় বেইজ্জতি হইতেছস, আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম, আমি তোরে দেখব। আবু জাহেল রাগ হয়ে গেছে, আল্লাহরে ডাকো দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন আবু জাহেল। বল্লম নিয়ে এসে আমার নবীর পাগলিনী সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো লাফায়, জিহ্বাটা বাহির করে দিয়ে কান্দে, মাবুদ গো তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় গো, দাওয়াত দিলাম দেখা গেল না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় কাঁদতেছে দেখার জন্য, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখবো রে, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, বন্ধুর পাগলিনী সুমাইয়া রে আমার জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। এই নবীর পক্ষ ধরে হযরতে সুমাইয়া মহিলা হইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফেরদাউস হাতে লইয়া ওই কবরের মধ্যে ঢুকেছে। আপনারা কি জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন? জান্নাত নেওয়ার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা। নাই বাংলার জমিনে বসে আছেন, এইভাবে আপনাদের মতো ভালোবাসায় নবীরে দেখে নাই হযরতে ওয়াজ করুনি। 7 বছর বয়স নবীরে ভালোবাসে, কয় বছর? কিন্তু ওয়াজ করুনি, পিতা হারা হয়ে গেলেন, মার গলায় ধরে কান্দে, মাগো বাবা নাই, সংসার কেমনে চলবে? মা বলেন বাবা চিন্তা করো না, আল্লাহ চালাবে। ওয়াজ করুনি সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিতে হলো। 7 বছর বেড়া বকরি দুম্বা লইয়া পাহাড়ে পাহাড়ে যায়, বেড়া বকরি দুম্বা ছেড়ে শুধু গুনগুন গুনগুন করে গান গায়, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার। ওয়াজ করুনি নবীর দেখে নাই এই চোখে, শুধুমাত্র নবীর ভালোবাসার গান গাই, দিন যাই রাত্র যাই, মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় নিরিবিলি বসে নবীর ভালোবাসার গান গাই। এদিকে কারো কারো দুম্বা, কারো কারো বকরি বাগে থাফাইয়া নিয়ে যায়। মাঝে মাঝে বিচার যায় মায়ের কাছে, ও ওয়াসকরণীর মা, তোমার ওয়াসকরণীর বেড়া বকরি দুম্বা অনেকগুলি বাগে নিয়ে গেছে। মার কাছে বিচার গেলে, বাড়িতে আসলে ওয়াসকরণী জিজ্ঞেস করে, মা বাবা গো তোমার বেড়া বকরি দুম্বা বলে বাগে খাইছে, তুমি কইছিলা? মা আমি কাছে ছিলাম না, তাহলে খবরটা কি? ওয়াসকরণীটা ডাকে, মা গো আমি দেখেছি বাঘ আসছে গো মা, কিন্তু বাঘ আসে ঠিকই, আমার বকরির পাশে বাঘ নাকটা লাগাইয়া গো, নাক আমার বকরির গায়ে লাগাইয়া হাত লাগাই না। নবীর আশিকেরা গো, যেই নবীর আশিকে ওয়াজ করুনি, তার বেড়া বকরি দুম্বা জংলার বাগে খায় না, নাক লাগাইয়া হাত লাগাই না। মা আমি দেখেছি ভাগ এসে আমার বকরি ছেড়ে দিয়ে অন্যের বকরি ধরে নিয়ে যায়, এ হলো নবীর ভালোবাসার পুরস্কার। মাগো কোনোদিন ভয় পাইও না, ওয়াসকরণীর বকরি জংলার বাগে খাবে না। ওয়াসকরণীর মধ্যে আছে নবীর ভালোবাসা, যে নবীর সৃষ্টি না হইলে বাঘের সৃষ্টি হতো না। ওয়াসকরণী একদিন মাকে বললেন, মা আমাকে একটু অনুমতি দিবেন, আমি নবীর সাথে দেখা করে আসি। যাও বাবা, দেরি করো না, তাড়াতাড়ি এসো। নবীজি বাড়ির সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকেন, আমার নবী আছেননি বাড়িতে? ও দয়ার নবী আছেননি বাড়িতে? ভিতর থেকে কে যেন বলে দিলেন, নাই নাই নবীজি বাড়িতে নাই। ওয়াসকরণী 2টা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল। কি রাখলো? কি রাখলো? চোখের পানি। চলে গেলেন, মায়ের আদেশ, চলে যেতে হয়, দেরি করা যাবে না। কিছুক্ষণ পর আমার নবী মায়ার নবী উপস্থিত, বাড়ির সামনে দাঁড়ায় নবী একটা চিৎকার মারছে, বাড়িতে কে আসো গো? আমার ওয়াসকরণী বুঝি আসছিল। আল্লাহু আকবার বলো। না দেখে ভালোবাসায় যদি এত জ্বালা রে, আজকে কারা না দেখে নবীর ভালোবাসেন? আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন, তোরা কে কোথায় রে? আমার ওয়াসকরণী আসছিল, তোরা বসতে দিলি না। লোকেরা বলেন, হুজুর কেমনে জানেন আসছিল? তোরা কথা জিজ্ঞাসা না রে, আমার ওয়াসকরণীর চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়। যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবীর ভালোবাসার একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম
হইয়া যায়। ওয়াজ করুনি আসছিল, তোরা বসতে দিলি না, আমার ওয়াজ করুনি চলে গেল রে। ওয়াজ করুনি আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই। যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন, মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর ওমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলেন, নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে। আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন না, আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন না, উমর পাইতে পারেন। আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত। কি নিয়ে তোমরা আলোচনা সমালোচনায় বসেছো? হুজুর ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগিজারি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি ওমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হযরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবে না, আমার জুব্বা পাবে আমার ওয়াজ করনি রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াজ করনি নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই। কে সেই ব্যক্তি? জীবনে কোনোদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই। এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই, জুব্বা পেয়ে গেল। আমার ওয়াজ করনি যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই, নবীর জুব্বা পেতে পারে। আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। বাবারা ভাইরা, হযরতে ওয়াজ করনির জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসায়। আমরাও তো না দেখে ভালোবাসায় বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে। বাস্তবে আসেন, একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজির রওজা পাকের পাশে পড়ে থাকে, খায় না। রান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামু, না খাওয়াইলে মরে যাবো। কি করব? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি, নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন কোনো সন্দেহ নাই, সরাসরি নবীকে দেখছেন। কারণ নবীর সুরত ইবলিশ ধরার ক্ষমতা নাই। বাড়ি অন্য কই আমি পাশে এত খাউন খাইলে আমারে কইলা না কি খাইছে একটু দেখি। তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা সিরা মুহ দিয়া ধরে রাখছে। আমরা স্বপ্নের খাউন হইল খাতা সিরা। বলুন নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা সিরা? আসুন না সেই নবীর পক্ষে যায়। আল্লাহু আকবার বলুন। ওই আশিক বলেন পাগল বলেন, আমি দুই রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম। খাইতে খাইতে 1.5 রুটি খাইলাম। অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরেও দেখি আল্লাহর কসম, নবীর দেওয়া স্বপ্নের রুটির 1.5 রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন এই নবী এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই, সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই, তাহলে পাবো। নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। একজন আল্লাহর ওলি, নামটা আমার খেলনায় খেলে আসতে বসবো, উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা। নবীজি এভাবে দাড়ি মোবারকে খাও যাইতেছেন, এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গিয়া জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি কই হাই হাই, নবীজির দাড়ি মোবারক জমিনে। তাড়াতাড়ি করে হাতে ধরে মুঠ করে মুঠের মধ্যে নিয়ে আসছেন। ওনার ঘুম ভেঙে গেছে, দেখে ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ। মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক।
ছিল স্বপ্ন, এখন বাস্তব। হাই হাই, নবীজির দাড়ি মুবারক কই রাখবো, কোথায় রাখবো, জায়গা ভালো জায়গা কই আছে, এখন না পায়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন, নবীজির দাড়ি মুবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরায় এসে আমার মাথার উপর ছায়া দিত। আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না। বিপদ থেকে বাঁচার একটাই পথ, সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করণীর খবর পাই না। বাবারা ভাইরা, ও বাবারা ভাইরা, আসুন না নবীর আশিক কিভাবে পরিচয় পাওয়া যায়। যাইতে যাইতে কোথাও পাই না। রাখালেরা রে, ওয়াজ করণী নামে কোনো পাগল তোমরা দেখছো নি? রাখালেরা বলেন, আপনার নাম কি? আবু বকর। ও আবু বকর, ওয়াজ করণী চিনি না। ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে, নাম কি আমরা জানি না। দৌড়ে গেলেন, দুইজন প্রশ্ন করেন, আপনার নাম কি? আমার নাম জিজ্ঞেলেন, আমি তো আল্লাহর বান্দা। তাইলে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। আরে আপনার নাম কি? আরে বাবা নামটা কি দরকার, আমি আল্লাহর বান্দা, আমি কি মিথ্যা বলছি? কয় না, নামটা বলেন। আমি আখিরি নবীর উম্মত। এমনি ওমর থাপা দিয়ে ডাইনে হাতে ধরছে। যে ডাইনে হাতে ধরেছে, ওয়াজ করণী চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, ওমর, আবু বকর রে, জানেন আপনি কত সম্পর্ক ছিল, জীবনে কোনোদিন দেখে নাই। কারা গো, এই নবীর মিলাদুন নবীর আয়োজন করেছো, নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছো, নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। আবু বকর ওমর ডাকে, ও ওয়াজ করণী নাই রে, আমার নবী দুনিয়ায় নাই, এই জুব্বা মুবারক তোমার জন্য বাজেট করেছে। ওয়াজ করণী বলেন, আমার জন্য জুব্বা নিয়ে আসছো, এই জুব্বা আমি কেমনে রাখবো রে, আমার নবী নাই, আমি নবীর উম্মতের জন্য কি করব? আবু বকর ওমর প্রশ্ন করেন, আমরা আপনাকে কোনোদিন দেখি নাই, এত বড় বাজেট, এত বড় সম্পর্ক কিভাবে করলেন? আবু বকর ওমর দুইজনে প্রশ্ন করলে হযরতে ওয়াজ করণী ডাকে, আপনারা কি নবীকে ভালোবাসেন? হ। আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমাদের দেখান তো, দেখি আপনারা হা করেন। হা করলে, ও আবু বকর ওমর রে, নবীর দান দান নাই, তোমাদের মুখে দান দেখা যায় রে, কেমন ভালোবাসো। আমি ওয়াজ করণীর মুখের দিকে তাকাইয়া দেখো, আমার মুখে একটা দাঁত। যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে দুইটা, আমি পাহাড়ে বসে পাথর দিয়ে ভাঙলাম দুইটা। উপরের দাঁত ভেঙে ভাবলাম উপরের দাঁত না নিচের দাঁত, নিচের থেকে ভাঙলাম দুইটা। এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয়, ডান দিক থেকে ভাঙলাম দুইটা। ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয়, বাম দিকের ভাঙলাম দুইটা। এইভাবে আমি ওয়াজ করণী নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলাম রে, নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম। এবার আবু বকর ওমর বলেন, ও ওয়াজ করণী বুঝেছি, তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে। ওয়াজ করণী জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না, এত দূর থেকে যদি ভালোবাসায় নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে, আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না? বাবারা, কোন নবী? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন, কোন কায়দায় কোন আদর্শে মুসলমান হবেন? আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। কোন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা? তাহলে কবর গিয়ে পাইবেন খাউন, আর যদি না মানেন কবর গিয়ে পাইবেন আগুন। কিভাবে আগুন, কিভাবে খাউন? আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি, আপনাদের কষ্ট হইতেছে না তো? খাউন আর আগুন। নবীর কথা মানলে খাউন, না মানলে আগুন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে জান্নাতি, না মানলে দুজুকি। সহজ ওয়াজ। তা মানতে রাজি আছেন? নবীজি একটা চিঠি নবীর পক্ষ থেকে আসছে আমাদের কাছে, নবীর একটা চিঠি আপনাদের সামনে দিলাম। প্রথম চিঠিটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান। রাসূল বলছে একটা ওয়াজ যথেষ্ট, তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো। আচ্ছা, আমরা যে মরতে হবে এই কথাটা কি রাইট? আল্লাহ তো বলছে, নবীও বলতেছে। আচ্ছা, মরার পরে যে কবরও যাবেন, কবরের জন্য কি কোনো রোজগার করছেন? বাড়ি গাড়ি কত কিছু করলেন, এগুলি যে রোজগার করে বাড়ি টাড়ি করলেন, কবরতে যাবেন, কবর রোজগার কি লইছেন? বাবারে, যত সয় সম্পদ আছে, ময়রা দেখেন না, ময়রা দেখেন, যত সয় সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা বাদ করে নিয়ে যাবে। আপনার এক
ইয়া ভিতরে বই রইছে কি আজাব ওই দেখতো। ওয়ারেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, দারগা সাপ যাইতেছে, দুই পুলিশ লইয়া এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা এই হের কবরের ভিতরে গেছে, পরে এমনি আঞ্জাদা ধরছে। পুলিশ ডাকতেছে, স্যার স্যার বিপদ দি কিছে, টর্চ লাইট লইয়া টর্চ দেখে বাঙ্গা কবর ফাও গেছে, দেখে ভিতরে এক বেটা বসা। হ্যাঁ রে মাথার চুলো দিয়ে টেইনটা শেষ রায় তুলছে, কিরে কি ক স্যার কবর বলে আজাব হইব, মৌলবীরা কয় এর লেগে কবর বসলাম, দেখলাম কি আজাব হয়। কই আজাব নাই তো, খালি পুলিশে ভাড়া। হুসাইন কার মোবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন আল্লাহ নি প্রশ্ন করে বসে, বন্ধু গো নামাজের সেজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন ঘাট থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদায় পড়ে থাকে। এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। না বাবা বিচার করতে হবে, যাও জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। ওমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হুসাইন আছেন? হ্যাঁ। আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ কইছি। তা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না, আমারও গোলাম কইলেন, ছেলেরে বাচ্চা গোলাম কইলেন, কই গোলামি করলাম? ও ইমাম হুসেইন আঙ্গুল ইশারা করে বলে, ওমর আমার সামনে বড় কথা কইেন না, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা রে, তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলছে? শুনেছি। আমি বলে নবীর গোলামি করেছি। হ্যাঁ। হুসাইন পারবেননি এই কথাটা কাগজে লিখে দিতে? পারবো, আমি দেখছি যেটা পারবো না। আমার নানার গোলামি করেছে ওমর, তাই ওমরের ছেলের গোলামের বাচ্চা গোলাম গালি দিলাম। ওমর এই চিঠিখানি হাতে লইয়া ডাকে, মসজিদের নববীর মুসল্লিরা রে আমি নবীর গোলামি করেছি, প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন, আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না। ওমর বলেন, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি আর আমি ভয় পাই না, নবীর গোলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, হুসাইনের চিঠির মর্যাদা দিলেন ওমর, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে নবীর গোলামি করেছি, আমার হাতের মধ্যে দিয়ে আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও। আমার আল্লাহ কই, ওমর রে আমার নবীর আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে, আমার নবী মদিনার রওজার থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা? হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে ওমরের অবস্থা কি? ওমর রাষ্ট্রপতি, মসজিদের নববীর মধ্যে নামাজের ভিতরে ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে, জামাতের মধ্যে ওমর ঢলে পড়ে গেছে, রক্তে মসজিদের নববী লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে, মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেছে, ওমর ঢলে পড়ে আছে, ওমরের ছেলে ডাকতেছে, মুসল্লিরা গো আমার বাবারাই আঘাত করেছে, কে জানি, দরজা বন্ধ করে দেন, প্রতিশোধ নিব, বিচার করব কোন মুনাফেক জানি আঘাত করেছে। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও বাবা আমার কাছে আসো, প্রতিশোধ নিবা, বিচার করবা আমাকে খুশি করার জন্য। হ বাবা, বাবা রে বিচার করে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাবো রে বাবা। একটা কথা শুনো। কি কথা? ছেলে, নবীজির রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমাইছে, আর একটা জায়গা খালি আছে রে ছেলে, আমাকে যদি খুশি করতে হয় মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি ওমরকে নবীজির পাশে নিয়ে শোয়াইতে পারো, নবীর পাশে যদি আমারে শোয়াইতে পারো রে, আমি ওমর খুশি হইয়া যাইব। নবী গো, ওমর আপনার পাশে শুইতে চাই, ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে শুইব। হুজুর বলুন কে আপনার পাশে শুইব? আমি আয়েশা না ওমর? আমার নবী হুসাইনের চিঠির মর্যাদা দেওয়ার কারণে রোজার ভিতর থেকে নবী ডাকতেছে, রে আয়েশা, আয়েশা রে আমার ওমরকে আমার পাশে শোয়ার অনুমতি দে। নবী ডাইকা ডাইকা
পাশের বিছানায় শোয়াইলেন। নবীর আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে নবী যদি ডাইকা ডাইকা পাশে শুয়াইল, এই নবীর চিঠির মর্যাদা সরাসরি দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা? বাবারা ভাইরা, মরতে হবে, মরার আগে আসুন রাস্তাটা ক্লিয়ার করি। নবীর চিঠির মর্যাদা দেই। নবী বলেছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ। আর একটা চিঠি হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই জগৎ থেকে আখিরাতের বাজার আমাদের করতে হবে। কিন্তু দুনিয়ার বাজার করলাম, আখিরাতের বাজার নাই। মরে দেখেন আপনারা কিছুই দুনিয়ার সঙ্গী নাই। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মার কলি যায় আগা দিলে খোদা সহে না, মার কলি যায় আগা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ আমি মা রাজি আছি। একজন শুধু রাজি হইছে, বলুন এই ব্যক্তিটা কে? জোরে বলুন কে? কোন মা রে? আমার নবী বলেছে এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বাবা রে, আর যাই করো না করো, মা বাবার কোন রাত সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইছি। যেদিন বাবা দুনিয়ায় আসবে রে কবিরাজ, প্রথম দিনের ব্যথা সহ্য করেছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করেছি। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়ায় আসছে, আমার বৌমার কি হলো? আশপাশি মুরব্বী মহিলাদেরকে দৌড়ায় জোর করেছে। মহিলারা বলছে ভয় পায়েন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। তাহলে তোমরা আমার বৌমার মাথায় পানি দাও গো, আমার বৌমা বেহুশ হয়ে গেছে। কবিরাজ বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না। আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা। ও মুরব্বী মা মহিলারা, আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফেলাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম মহিলারা গো, আমার 2 টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরাজ মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা। আল্লাহর ডাকো, আল্লাহ আল্লাহ করো। এক একটা ডাক মারতাম রে কবিরাজ, ব্যথায় সহ্য হইয়া আল্লাহ গো কইয়া। এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আরশে বসে বাজেট দিয়ে দিলেন। ফেরেশতারা রে, যেই মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিলাম। মার কষ্টের বিনিময় আমার আল্লাহ দেয়, আমরা সন্তানেরা দেই না। বাবারে ভালোবাসতে পারেন নবীকে, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, জাকাত দিতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো, আমার নবীর সুপারিশ নসিব হবে না। মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাবারে কবর সামনে কার জানি কবে ডাক আসে। একটা কবরে রোজগার করে যাবেন, কবর গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন। 2টা পক্ষ, আগুনের পক্ষ আর খাউনের পক্ষ। এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ একজন নবীজির সাহাবীর জীবনী, বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি, সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি, গলার মধ্যে আগুনের জিঞ্জিল, পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল, 2 জনে ধরে রাখছে, আগুনের লাঠি দিয়ে মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে ভাই আমার এক গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই 2জন লোক বলতেছে চলে যাও, পানি দিও না।
নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন, শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে ফুটতেছে, যারে দেখছো এই লোকটাই হলো আবু জাহেল। তারা নবীর পক্ষ নিলেন, নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা? আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবী ছিলেন, মদিনার ঘটনা। যেই সাহাবীটার নাম কিতাবে আসছে আসওয়াদ, আরবি হলো আসওয়াদ, বাংলা হলো কালো, কালামিয়া। নবীজি একদিন ডাকে, আসওয়াদ, বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবি? হুজুর বিয়ে করুন, যে আমি তো কালো, কেউ পছন্দ করে না। নবী বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, নবীর পক্ষে গেলে বলুন, নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবীজি একটা চিঠি লিখছে, আসওয়াদ তাই না, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবীজি চিঠি পাঠাইছে। আরে বলো কি, বসাতে দাঁড়ায় গেছে। নবীর চিঠি খুলে দেখি লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। চুমা খাইয়া বুকে লাগাইছে, হাই হাই কি ভাইকে নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল, মদিনার মধ্যে একটা সুন্দর কোনো মেয়ে ছিল না। এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কইয়া ডাকতো। কিতাবে আসছে হুরে মদিনা নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এবার মেয়েটা ডাকতেছে, বাবা গো, আমি সুন্দর আর কালো বুঝি না, নবী চিঠি পাঠাইছে, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা ডাক দে, যাইতেছে গা, নবী কষ্ট পাবে, মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে, এই কাজ করতে রাজি না। ডাক দেন, বাবা তো আগেই রাজি। আসওয়াদ, কালামিয়া আসেন। ডাহের সাইজ দেখা যা ভালো, বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন? কেউ রাজি না, যাইতেন না। বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো বিয়াত গেলে, লেগে রাজি না। আরে এই বিয়ার টাকা লাগতো না, রাজি কিনা কন? যাওন লাগতো না, বিয়া হয়ে গেছে। আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। কি ব্যাপার? বাবা আমার মেয়ে তো রাজি হয়েছে। করতে রাজিরে তো খুশির ব্যাপার, আল্লাহকে রাজি হইতো না, রাজি করাইছি। নবীর পক্ষের বেইজ্জতি হতে পারে না, এটা আল্লাহ দেবে না। বাবা শুনেন, মহারণার টাকা আনছেন? আসওয়াদ কয়, মহারণার টাকা? নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই। আচ্ছা, এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? নবীর চিঠি কিছু নাই। মেয়েটাকে, বাবা আপনার ধনী মানুষ, নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক, মহারণার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন। কেমন মেয়ে, বাবারে পরামর্শ দেয়, নবী খুশি হইব কোন কাজে, দেন নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব, সাহায্য, যৌতুক না, সাহায্য। মেয়ের পরামর্শ দিলেন, আসওয়াদ নেন, এটা মহারণা দিয়েন। আবার জিগাই, আসওয়াদ আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি, টাকা আছে? এমটি পকেট, একবারে খালি, কিছু নাই। দিবেন কিনা কন? না দিলে জামুগা, সাহস হয়ে মেয়েটাকে, বাবা এটা পাগল, যাইতে দিয়ে না, নবী কষ্ট পাইব। বাবা আপনারা ধনী মানুষ, কেমন মেয়েও বাবারে পরামর্শ দেয়, ধনী মানুষ না আপনি, দেন না বাবা। একটা কাপড়ের টাকা দিলেন, মহারানার টাকাও বাবা দিলেন। লইয়া আসওয়াদ মদিনার মার্কেটে বিয়ের বাজার করবে। কাপড়ের দোকানে ঢুকলেন, দোকানদার, কাপড় দে, সুন্দরী মেয়ে বিয়ে করব, দেখেন কোনটা নিবেন কোনটা না। আসওয়াদ দেখতেছে কোনটা নিবে কোনটা না। এমন সময় শুনে রে, রাস্তা দিয়ে কে যেন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে আর ডাকে, রে মদিনার দোকানদারেরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার সাহাবীরা, খবর পাইছো নি? আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে মার পায়ে সালাম করতেছে, মা গো বিদায় দাও গো মা। নবী বলে, যুদ্ধে গেছে, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দান। দোকানদাররা দোকান বন্ধ করতেছে, দোকানদারি করবে না। আসওয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াদ, নবী বলে যুদ্ধে যাইতেছে, তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি? মন ফাইসালা দিলেন, নবী যুদ্ধে যাবে, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া, নবীর ভালোবাসা কাকে কয়, একটা তরবারি, বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াদ শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা জীবন দিয়েছে। আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন, সাহাবীরা রে, আমার শহীদদেরকে দাফন কর, গোসল দিস না রে, রক্ত মাখা জামা
জামাগুলো পাল্টাস না, রক্ত মাখা জামা সহ দাফন করে দে। আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহর দেখাবো আমার উম্মতেরা কত পাগল ছিল। দিলে 69 জনকে রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করা হলো। 70-এর মাথায় দূরে পড়ে আছে হযরতে আসওয়াদ। নবী বলেন, সাহাবীরা রে, আমার আসওয়াদ বিয়ে করতে গিয়েছিল। এই ময়দানে দেখা যায় একজন বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে। আমার নবী বলেন, কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে, জিহ্বাটা বাহির হয়ে কপালে লাইগা রইছে, কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী ডাকে, আসওয়াদ রে, মদিনার হুর নিলি না, নবীর ভালোবাসায় জীবন দিলি রে, কলিজা দেখাইয়া বিদায় হইলি। মাউদ আমার আসওয়াদ রে কি দিবা গো আল্লাহ। নবী বলেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, আসওয়াদের লাশটা ধরে ধরে নিয়ে আনতেছি কবরে দেওয়ার জন্য। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কারণ কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমার আসওয়াদ মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসায় বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে, মদিনার হুরের পরিবর্তে রে আসওয়াদের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। একটা পক্ষ হলো জান্নাতে খাউন, কবরের মধ্যে জান্নাতের হুর, আরেকটা পক্ষ হলো কবর আগুন। যেই পক্ষটা নবীর দুশ্মন এটার কবরে হবে আগুন, আর যেই পক্ষটা নবী ভালোবাসছে নবীর পক্ষে ছিল এই পক্ষটাই হবে জান্নাতের খাউন, আর কবরে হবে জান্নাতের হুর। বাবারা, কবরে যখন যাইতেই হবে এই পক্ষটা ধরুন, যেই পক্ষটাই কবরে গেলে, যেই নবীর ভালোবাসাই কবরে গেলে দুনিয়ার হুরের পরিবর্তে জান্নাতের হুর কবর আসে, সেই পক্ষটাই হলো মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটাই হলো ঈদে মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটা হলো এই নবীর ভালোবাসা, এই নবীর কথাগুলো মানা। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে ভালোবাসা, এই নবীর কথা মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দেখি কার ইমানি শক্তি কত। ওই নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইতে আপনারা কে কে রাজি? আসুন নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইয়া, নবী সালাম ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশিক পাগল লইয়া বাংলার জমিন থেকে দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া
উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। আল্লাহ গো মিলাদুন নবীর উসিলাই, আজকের মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জানি দুনিয়ায় থাকবো না, আমাদের আগে যারা আসছিল সবাই বিদায় হয়ে গেছে, কবে জানি আমরা বিদায় হয়ে যাই। জানি পৃথিবীতে থাকবো না, তারপরেও শয়তানের দোকায় পড়ে দুনিয়ার মায়ায় পড়ে যত গুনাহ করেছি সবগুলো গুনাহ এই মাহফিলের উসিলায় মাফ করে দাও। আল্লাহ গো, মাফ যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি কার বিছানা খালি হইয়া যায়। কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাইয়া উত্তর দিকে মাথা দিয়ে শোয়াইয়া নাকে কানে তুলা লাগাইয়া রে বড়ি পাতার গরম পানির জীবনের শেষ গোসল করাবে। আদুরের সন্তানেরা বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে, বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা। মা টাইনা টাইনা সন্তানের বুকে জড়াবে, আয় এতিম, এতিম রে আয় আমার বুকে আয়, তোর বাবা যেই গোসল করে রে আজ থেকে তোমরা এতিম হইয়া গেছো। কত এতিম দেখি রাস্তায় রাস্তায় দাঁড়ায়া কান্দে। একটা এতিম ছেলে ঈদের দিন পুরান জামা কাপড় লাগাইয়া কান্দে। জিজ্ঞেস করি, বাবা কেন কান্দো? হুজুর সবাই নতুন জামা পরলো, আমার নতুন জামা নাই। কেন নতুন জামা নাই? বাবাকে বলো নতুন জামা দিবে। ছেলেটা কান্দে, হুজুর আমার বাবা নাই, আমি এতিম গো এতিম, একটা জামা কিনার মতোই আমার কেউ নাই গো। ও এতিম রে এতিম। কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায়, কবে জানি কার জীবনের শেষ গোসল, কবে জানি কার জীবনের শেষ পোশাক সাদা কাপড় লাইগা যায়। ওই দিন আসার আগে এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ গো, ও আমার আল্লাহ, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। আল্লাহ গো, যারা মক্কা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মক্কা আর মদিনা লইয়া যাও গো আল্লাহ। নামাজ 3 দিন আরাফাতের মাঠে, বৃষ্টি হলো না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলেন, আমি বাড়িতে যাইতেছি, দেখি রাস্তায় একটা গরিব কৃতদাস, গরিব মানুষ, জীর্ণ শীর্ণ, কালো, নিগ্রু, সে 2 রাকাত নামাজ পড়ে মরুভূমিতে 2টা হাত বাড়াইয়া ডাকতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক পিছে দাঁড়ায় রয়েছে। হোক না গরিব, সম্পর্ক যদি আল্লাহর সাথে করা যায়, গরিবের দামও বেশি না কম? হযরত বেলাল হাবশী গরিব ছিল, নিগ্রু কিনা গোলাম ছিল। বেলাল নবীর ভালোবাসায় এমন এক উচ্চ স্তরে পৌঁছে গেছে, এক সময় বেলাল মসজিদের নববীতে মুয়াজ্জিনি করেন, আজান দেয়, আজান শুদ্ধ হয় না, জিহ্বা পুড়ে গেছে। কিভাবে? যেদিন উমাইয়া ইবনে খালফের কিনা গোলাম ছিল, কেন কালিমা পড়লো, অপরাধে বেলালকে খুব মারে। আপনারা যে কালিমা পড়েছেন, কেউ কি আপনাদের মারে? বেলালকে এমন মার মারলো, সমস্ত শরীর ঘা, অবশেষে চামড়ার ভিতরে প্যাকেট করে রোদ্রে ফালাইয়া রাখছে। সন্ধ্যার সময় চামড়ার থেকে খুলে দিলে জ্ঞান হারা আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। জ্ঞানটা ফিরলেই ডাক মারে আহার। বাচ্চা ছেলেরা বেলালকে পাথরের পাহাড়ের উপরে উঠায়, সমস্ত শরীরে চামড়া নাই, আবার টাইনা টাইনা নামায়। বেলাল জ্ঞান হারা হয়ে যায়। জ্ঞান ফিরে আসলে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে।
এইভাবে মারতে মারতে সমস্ত শরীর ঘা হয়ে গেছে, মারার জায়গা নাই, ধরার মতো জায়গা নাই, পচে গলে দুর্গন্ধ শুরু হয়ে গেছে। একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে। বেলাল তো শুধু নবীর ভালোবাসায় কান্দে। যাচ্ছিল রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক, নবীর একজন পাগল, নবীর একজন আশেক, ডাকতেছে করে, কে কান্দে রে আমার নবীর পাগল হইয়া? কে বসে আছে রে আল্লাহ তোমার নবীর পাগল হইয়া? এই আজকের মাজলিসের সবগুলো পাগল রে তোমার নবীর ঘুমের ঘরে স্বপ্নের দ্বিধার দেখাইয়া দিও। বেলাল কান্দে, আবু বকর ডাকে উমাইয়া ইবনে খালফ। বেলাল কান্দে, বেলাল কান্দে, কি ব্যাপার, ঘটনা কি? বের করে আনছে, দেখে সারা শরীরে ঘা, কান্দে আর কালিমা পড়ে। আবু বকর বলেন, এটা তো মদিনার পাগল, নবীর পাগল, এই মায়ের কেন মারলা, কেন কালিমা পড়ে? এই জন্য মারছি। বেলাল বলেন, আবু বকর শুধু শারীরিক নির্যাতন নয়, আমি শারীরিক নির্যাতনে আঘাতে সারা শরীর ক্ষত বিক্ষত, মুখে দিয়ে কালিমা পড়ি। ও আবু বকর আমার মুখের দিকে তাকায়া দেখো, কেন মুখ দিয়া কালিমা পড়ি? আমার মুখের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইয়া দিছে, আমার জিহ্বা পুড়ে গেছে, আমার মুখ পুড়ে গেছে, আমি শব্দ সব উচ্চারণ করতে পারি না। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ এই লোকটাকে বিক্রি করে দে। বাবা কারা বসে আছো গো? কে আজকের মাহফিল চিনেছো? চিনে যারা কিনে তারা, চিনে যারা কিনে তারা। আবু বকর চিনেছে নবীর পাগল। আরে উমাইয়া ইবনে খালফ, বেলালকে বিক্রি করে দাও। কত টাকার কিনা? বুঝানোর জন্য বলছি 20 টাকার কিনা। এই লাও 20 টাকা দিয়ে দেই। না না 20 টাকা বিক্রি করব না। কত বিক্রি করবে? 40 টাকা দেই। না না বিক্রি করব না। 50 টাকা দেই। না না আরো বেশি লাগবে। এরে উমাইয়া ইবনে খালফ বল কত লাগবে? আমার নবীর পাগল আমি আবু বকর রেখে যাব না। আজকে যদি আমার আল্লাহ তামাম পৃথিবীর মালিক আমারে বানায়া দেয়, আর তামাম পৃথিবী তোমারে যদি দিতে হয়, আমি আবু বকর বেলাল থুইয়া যাইতাম না। এই শিক্ষা বাবা নবী দিয়েছে, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, তোমরা মুসলমান যারা তোমরা ভাই ভাই। আর আজকে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষের অভাব নাই। কেন আজকে অশান্তি? বাজান একটাই কারণ, আমরা কোরআনের পরশে যাই না। মাদ্রাসা করা হয়েছে যেখানে সেই রহমত বরকতের কোরআন পড়ানো হয়। এই কোরআনের সাথে যেদিন আমাদের সম্পর্ক হবে, নবীর ভালোবাসার জীবন যেদিন গড়ব, নবীর আদর্শ যেদিন আমাদের কাছে আসবো, ওদিন আমরা শান্তিতে বসবাস করব। আমার নবীর আদর্শ কত সুন্দর, কত সুন্দর আলোচনা করছেন নবীজি বসে, সাহাবায়ে কেরাম বসে শুনছে। একজন ইহুদি পাশে এসে দাঁড়াইছে। রাসূল বলেন, ইহুদি তুমি বসো বসো। হুজুর এখানে বসার ব্যবস্থা নাই, বিছানা নাই। রাসূল নবীজির রুমাল মুবারক ঢিল মেরে দিলেন। এ ইহুদি লাও, এই রুমালটা মাটিতে বিছায়া বসে পড়ো। যে রুমালের মধ্যে জিবরাইল ভালো বিছানায় পিঠ লাগায় না, একটা রাত দিন পেট ভরে নবী খানা খায় না। আল্লাহর কসম আপনাদের মতো উম্মতের মায়া। আজকে সেই নবী আদর্শ কি রেখে গেলেন? আজকে একটু আদর্শ এই মাহফিলের মধ্যে দেখা যায়। আজকে সকল মানুষ এক ইউনিয়নের না, এক গ্রামের না, এক থানারও না। এত মানুষ দূর দূরান্ত থেকে এসে বসে আছেন। ও নবীর উম্মতেরা, বলুন তো দেখি, কারোর সাথে কারো কোনো তিক্ততা আছে কিনা? কোনো মন কষাকষি আছে? এই আদর্শ নবী রেখে গেছে। আজকে 100% নবীর আদর্শের বরকত এখানে নাজিল হয়ে গেছে। আজকের দোয়া কবুল হবে, 100% কবুল ইনশাআল্লাহ। বাবারা ভাইয়েরা, ইহুদি রুমালটা চুমা খাইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ এই কি আল্লাহর হাবিবের আদর্শ? রাসূল বলেন, হ্যাঁ। হুজুর এই কি আপনার চরিত্র? রাসূল বলেন, হ্যাঁ। নবীজি গো এই কি আপনার ব্যবহার? রাসূল বলেন, হ্যাঁ। আপনার এই আদর্শ কি আপনার উম্মতের কাছে থাকবে? রাসূল বলেন, হ্যাঁ। বলুন এই আদর্শ কি এখন আমাদের কাছে আছে? নাই।
কিন্তু আজকের ময়দানে আছে। আল্লাহ এইভাবে প্রত্যেক ঘরে ঘরে এই আদর্শ নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ইহুদি বলেন, হুজুর এই যদি হয় আপনার উম্মতের আদর্শ, আপনার আদর্শ, নবীজি গো আর দেরি নয়, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। এই আদর্শের মধ্যে শান্তি, আজকে সেই শান্তির ঘর মাদ্রাসা আপনাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি একটা মাদ্রাসা করেছি, আজকে সেই মাদ্রাসা করার পর একজন হাই স্কুলের শিক্ষিকা আমাকে বলছে, হুজুর যে কাজটা আপনি করেছেন, আপনার মাদ্রাসায় একটা ছেলে যদি কোনোদিন আল্লাহওয়ালা হয়ে যায়, আপনার বংশের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমি বলবো আজকে যারা এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতায় একটা ছেলে যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আপনাদের পক্ষের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বাবারা ভাইয়েরা আসুন, আমি মূল আলোচনায় যাচ্ছি। আগামীকালকেও তো ওয়াজ শুনবেন, বেশি সময় আমি কষ্ট দিব না, মূল আলোচনার মধ্যে যাচ্ছি। আমার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, চারদিক ঘেরাও করেছে যুবকেরা, পিঠের সাথে পিঠ লাগাইয়া। নবীজি ডাকতেছে, ঘুমিয়েছে, জিবরাইল এসে ডাকছে, হুজুর ঘুম থেকে উঠেন নবী গো, চারিদিকে ঘেরাও, অবস্থা ভালো না। নবীজি বলেন, এখন কি করব? আমি জানতে চাই আল্লাহ যদি কারো পক্ষে থাকে, ভয়ের কারণ আছে কিনা? একটা কথা আছে আমাদের দেশে, রাখে আল্লাহ, আসতে বললে হবে না, রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? জিবরাইলকে হুজুর ভয় নাই, এই এক মুষ্টি বালু হাতে লন, দিলেন। কোরআনের একটা সূরা নবীজিকে দিলেন, সূরাটা পড়ে একটা আয়াত পরে ফুদেন, বালুর মধ্যে ফুদিছে, সিরাইয়া দেন, গড়ের ভিতরে সিরাইলে কিলা হইব। নবী গো সিরাইবার দায়িত্ব আপনার, আর এরার সোহ ফসাইবার দায়িত্ব আমি জিবরাইলের। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, পিছনের জানালা দিয়া বাহির হইয়া আইছে, আইসা দেখে রে আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হুজুর কান্দেন কেন? আবু বকর, মক্কাবাসী রে আমার মায়ের দেশ বাবার দেশে থাকতে দিল না। আজকে কারাগো আপনারা, কুরমা আপনাদেরকে পেটে রাখছে। মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে থাকতে দিল না। আর 1400 বছর পর 6500 কিলোমিটার দূর আমার নবীরে একটা দিন দেখলেন না, সে নবীর ঘরের মাদ্রাসার মাহফিলে বসে আছে। বাবারা ভাইয়েরা, নেকিটা কি আসবে, বাজেটটা কি আসবে, এটাই যাইতেছি। আমার নবী ডাকতেছে, আবু বকর। আবু বকর বেরিয়ে আসলেন, হুজুর চোখে পানি, কেউ আঘাত করেছে না রে আবু বকর? মায়ের দেশ বাবার দেশটা ছেড়ে যেতে মায়া লাগতেছে, চল, পিছনে শত্রুর আওয়াজ শোনা যায়, রওনা হবেন। আবু বকর তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? হুজুর আজকে 6 মাস বলেছিলেন আমি সঙ্গী হব, নবীর সঙ্গী হওয়ার আশায় আমি আবু বকর 6 মাস পর্যন্ত আল্লাহর কসম বিছানায় পিঠ লাগাই না। আমার নবী বলেন, আয়েশা সমস্ত পৃথিবীর উম্মতের নাকি আকাশের তারার মতো, আর উমরের নেকি আকাশের তারার মতো, উম্মতের নেকি উমরের মতো। সকল উম্মতের নেকি এক পাল্লাই দিলে, তোমার বাবার এক রাত্রের নেকি আরেক পাল্লাই দিলে তোমার বাবার নেকির পাল্লা বাড়ি হবে। আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি গো এই রাত্রগুলো কোনটা আমারে জানবেন? আমার নবীজি গাল বেয়ে বেয়ে চোখের পানি, দাড়ি মুবারক ভিজে, জামা ভিজে গেছে। আয়েশা রে, মায়ের দেশ বাবার দেশটা ছেড়ে যাওয়ার সময় তোর বাবা আমার সঙ্গী 6 মাস বিছানায় পিঠ লাগাইছে না, আমি নবীর মায়ায় দাঁড়াইয়া রইছে। এই ভালোবাসার এক একটা রাত্রে এই পরিমাণ নেকি আমার আল্লাহ দান করেছে। আজকে যারা নবীর ঘর কোরআনের পক্ষে, আমার নবীর সুন্নাহর পক্ষে ভালোবাসায় যারা বসে আছেন গো, এই পরিমাণ নেকি দেওয়ার ক্ষমতা বলুন আমার আল্লাহর আছে কিনা? এই নবীর
আদর্শ বাড়িতে নেন, বরকত কত বাজান, কত বরকত। আসুন, লম্বা ঘটনা, এখানে আলোচনা করলে রাত্র শেষ হয়ে যাবে। আমার নবী সঙ্গী চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে শোনা যায় আবু জাহেল পিছনে এসে তার সাঙ্গ ফাঙ্গ লইয়া নবীজির হুজরা পার হইয়া আবু বকরের বাড়িতে এসে গেছে। শেষ রাত্র এসে গেছে, ডাকতেছে দরজা খোলো আবু বকর, দরজা খোলো। আবু বকর তো ঘরে নাই, দরজা খুলবে কে? দরজা খোলো, খুলে না, লাথি মেরে দরজা ভেঙে ফেলছে। ঘরে ঢুকে আবু বকরের ছোট্ট মেয়েটা, যার নাম আসমা, কিতাব লেখে আসমা, ছোট্ট মেয়ে, ডাকতেছে তোর বাবা কোথায়? বলতে পারি না। তোর বাড়িতে কি মোহাম্মদ আসছিল? তাও তো জানি না। বল কোথায় গেছে? বলতে পারি না। বলতে পারস না, মিথ্যা কথা কস। আমি তো ঘুমিয়েছিলাম, আমি জানি না। ছোট্ট মেয়েকে এ আবু জাহেল রে, আবু জাহেল এত জুড়ে থাপ্পড় মারলো, কানের পর্দা ফাইটা রক্ত বাহির হইল। চিৎকার মেরে জমিনে পড়ে বাবা গো কইয়া কাঁদতেছিল। আবু বকর বলতেছে হুজুর, শত্রুরা আমার বাড়িতে এসে গেছে, আমরা চলুন তাড়াতাড়ি আমরা লুকায়া যাই। রাসূল বলেন আবু বকর রে, কেমনে বুঝলে শত্রু তোর বাড়িতে এসে গেছে? হুজুর, আমার ছোট্ট মেয়েটারে আবু জাহেল মারতেছে, বাবা গো কইয়া কাঁদতেছে। হুজুর, বাচ্চার কান্না আমার কানে আইছে। আমার নবী বলেন আবু বকর, বল বাচ্চা বাঁচাইতে যাবি না নবীর সঙ্গী হবে? আবু বকর বলেন হুজুর, আল্লাহর কসম, আমার শুধু বাচ্চা মেয়ে নয়, আমার বংশের সব যদি আবু জাহেল মেরে ফেলে গো নবী মতের মধ্যে আবু বকর জান্নাতে প্রথম যাবে। বাবারা ভাইরা, এবার আবু বকরকে নিয়ে 3 দিন পর্যন্ত গুহায় ছিলেন। এবার রওনা হবেন, মদিনায় যাবেন। মদিনার মানুষ অপেক্ষায়, আপনারা তো বসে আছেন নবীর কথা শোনার জন্য অপেক্ষায়। সেদিন তো সরাসরি নবী আসতেছে, সেই অপেক্ষায় কত যে তাদের আগ্রহ, কত যে তাদের ভালোবাসা। আজকে বোঝা যায় ওই মদিনার মানুষের চাইতে আপনাদের না দেখা ভালোবাসা বেশি দেখা যায়। আল্লাহ, তুমি এদের কেমনে খালি ফিরাই আল্লাহ। আবু বকর যাচ্ছে, কিছু দূর যাইয়া বলে হুজুর, আমার পেটে খিদা, হাঁটতে পারতেছি না। রাসূল বলেন আবু বকর, মরুভূমির পথ, এখানে তো কোনো কিছু নাই, কই খাবারের ব্যবস্থা হবে? দেখো তো কোনো বাড়িঘর আছে কিনা। আবু বকর সিদ্দিক ঘুরে ঘুরে বলেন হুজুর, নাই কোনো বাড়িঘর। নবী বলেন আমার কাছে আসো। এই নবী আমাদের নবী, একবার বলুন আল্লাহু আকবার। আসো আমার কাছে আসো। কাছে আসলেন নবীজি, ডাইন হাত মোবারক আবু বকরের মুখের উপর মালিশ করে দিলেন। বলছে এবার দেখো কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আবু বকর বলেন হুজুর, এই তো সামনে একটা বাড়ি দেখা যায়। আগে দেখে নাই, এখন দেখছে। দেখো এই বাড়িতে কে আছে, আমরা একটু খাবারের ব্যবস্থা করি। নবীজি বলছে আবু বকরকে। আবু বকর গেলেন, গিয়া দেহে বাড়ির গেটের মধ্যে নাম লেখা। যেই নাম লেখা, নামে বোঝা যায় বাড়ির মালিক ইহুদি। আবু বকর নাম দেখা ইহুদির বাড়ির খায়াম এই পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাম লেখা, এই বাড়িতে না খাইয়া মইরা গেল, আমি খাইতাম না। ইহুদির বাড়ির দিকে খাইতে রাজি না। আর আমরা গেলাম, হিসাব কিতাব নাই, হালাল হারাম নাই, যা ফাকিরে মানুষ বানাইছো। 3 দিন নামাজ পড়লো, বৃষ্টি দিলা না। আমি 2 রাকাত নামাজ পড়ে নবীর দেখানো কৌশলে 2টা হাত বাড়াইছি। আমারে ফিরাইয়া দিও না, বৃষ্টির ব্যবস্থা করো। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আমি দেখি আকাশে মেঘের টুকরা জোর হইতাছে, এর মোনাজাত শেষ করার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে আল্লাহ বলছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? আমরা চাইতে পারি না, অর্থাৎ চাইলেও আমরার মুহের মধ্যে ভেজাল বিধানে যাই। এই বিধানের জন্য মাদ্রাসা দরকার। এখানে কোরআন সুন্নাহ পড়ানো হয়। রাসূল হাদিস শরীফে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। মেয়ে পুরুষ উভয়ের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ করেছেন। আবার রাসূল বলেছেন, কোরআন শরীফ যারা হেফজখানায় পড়তেছেন, আজকে শুনেছি কয়জন হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে? 5 জন। বাবা, কে সে হাফেজের মা? কে সে
হাফেজের বাবা, আজকে হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে এখানে। আল্লাহ একজন হাফেজের মা বাবাকে হাসরের দিন সকল নবী রাসূলের উম্মতের উপস্থিতিতে আল্লাহর কুদরতি নিজ হাতে হাফেজের মা বাবার মাথায় নূরের তাজ পরায়া দিবেন। কে হলো সেই ধন্য বাবা যার ছেলে হাফেজ? কে হলো সেই ধন্য মা যার ছেলে হাফেজ? সাফল্য জীবনগো তার একটা ছেলে মাওলানা যার, সাফল্য জীবনগো তার একটা ছেলে হাফেজ কোরআন যার। বাবা একটা ছেলে হাফেজ হলে মার মৃত্যুর পরে জানাজাটা পড়বে, বাবার মৃত্যুর পরে জানাজাটা পড়বে, তারপরে হাত তুলে রাখবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন সেই সময় হাফেজের মাওলানার চোখ দিয়ে পানি আসবে কিনা? নিজের বাবার জন্য মায়ের জন্য মোনাজাত করবে, চোখের পানি আসবে। কিন্তু এই মোনাজাত কিন্তু আমি ভৈরবতে আপনার বাবার লাগে এই চোখের পানি আমার আইতো না।